হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। পায়েলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম নিরামিষ ঘুগনি। তো চলুন শুরু করে নেওয়া যাক। এখানে আমি বুট ভিজিয়ে দিয়েছি। আলুগুলো ছাড়িয়ে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। মটরশুঁটি দেবো এখানে আমি। মটরশুঁটিগুলোও কেটে নেব। ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল ও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। মটরশুঁটি আলু আমার ছাড়িয়ে নিয়ে হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে জল দিয়ে দেব ও ভিজিয়ে রাখা বুটগুলো দিয়ে দেব। দিয়ে কিছু সময়ের জন্য এটাকে একটু সেদ্ধ হতে দেব। ঢাকা চাপিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে ফুটে গেলে এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে নেব ও আবারও ঢাকা চাপিয়ে দেব। বুটগুলো কিন্তু এখানে একেবারেই সেদ্ধ হয়ে গেছে। তো আবারও কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চারটে কাঁচা লঙ্কা চেরা ও আদা বাটা, যেহেতু এটা নিরামিষ, দিয়ে আদা ও কাঁচা লঙ্কাটাকে কিছু সময় একটু ভেজে নেব। তারপরে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু ও মটরশুঁটিটা দিয়ে দেব। দিয়ে আবারও কিছু সময় একটু আলু ও মটরশুঁটিটাকে ভেজে নেব। আলু ও মটরশুঁটি কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা বুটটাকে। সমস্ত কিছু সময় নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো। 1.5 চামচ হলুদ গুঁড়ো দেবো এখানে আমি। 1 চামচ লবণ, যেহেতু আমি আগে বুটটাকে লবণ দিয়ে সেদ্ধ করেছি তার জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব। ভালোভাবে কিছু সময় কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কষিয়ে নিতে বা ভাজতে ভাজতে কালারটি কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। লাল লাল কালার চলে এসেছে। এবার দিয়ে দিব জল পরিমাণ মতো। দিয়ে একটু নেড়ে নেব। তারপর একটা থালা দিয়ে কিছু সময়ের জন্য এটাকে একটু সেদ্ধ হতে দেব বা ঢাকা চাপিয়ে দেব। কিছু সময় পর এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ও তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে। আবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু নেড়ে নিচ্ছি। ঘুগনিটা কিন্তু একেবারে ফুটতে শুরু করেছে। তারপরে দিয়ে দেব জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে আবারও একটু নেড়ে নেব। তারপর কিছু সময় ঘুগনিটাকে একটু ফুটতে দেব। ঘুগনিটা কিন্তু এখানে একেবারে তৈরি হয়ে গেছে।
তো ঘুগনিটাকে কিন্তু একটা প্লেটে নামিয়ে নেব। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন।